হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন ধরে কোথাও যাই না করতে করতে চলেই গেলাম সিলেটে, তাও আবার বন্ধুরা মিলে। তাই মজা হবে কয়েক গুণ বেশি। আসলে কি মজা হয়েছিল সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখো। তো পরীক্ষার ঠিক আগের দিন পড়তে বসে পরের দিন সকালেই চলে গেলাম এক্সাম দিতে। তারপরে চলে গেলাম ডিপ্রেশন থেকে চলে গেলাম সোজা সিলেটে। সিলেট ট্যুরে আমরা গিয়েছিলাম সাদা পাথর, শ্রীমঙ্গল, রাতারগুল, লালাখাল, জাফলং। ওরে বাবা, অনেকগুলা জায়গায়। সিলেটের শ্রীমঙ্গল আর সাদা পাথর ঘোরার ব্লগটা অনেক আগে আপলোড হয়ে গেছে, সেটা দেখে নিও। আর আজকের ব্লগে রাতারগুল, লালাখাল আর জাফলং ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে একদম রেডি হয়ে গেলাম। তারপরে দেখলাম সবাই আমার আগেই রেডি হয়ে একদম ফটোশুট শুরু করে দিয়েছে। ছবি তোলার ফান্দে পড়ে এরা ভুলেই গিয়েছিল আজকে এখন ঘুরতে বের হওয়ার কথা। তারপরে বাতাস খেতে খেতে সবাইকে সাথে নিয়ে এখন যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এর জন্য সবাই নৌকায় বসে পড়লাম, মাথার উপর ছাতা নিয়ে। এই ছাতা 20 টাকা দিয়ে ভাড়া নিয়েছি, কারণ এত রোদ, ছাতা না নিলে এই গরম মাথা আরো গরম হয়ে যাবে। যাই হোক, এরপরে সবাই সেলফি তোলার প্রিপারেশন নিচ্ছি। এক ফ্রেমে এত পোলাপাইন জায়গা দিতে খুব কষ্ট হচ্ছিল। কারো এক চোখ দেখা যায় তো অন্য চোখ দেখা যায় না, কারো মুখ দেখা যায় না, কিন্তু পুরো শরীরটা দেখা যাচ্ছে। তো এভাবে তুলে ফেললাম সেলফি। তারপরে এই দুজন হচ্ছে আমাদের নৌকার ড্রাইভার। ও বন্ধু লাল গোলাপি কই রইলাই রে, এসো বুকে দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বেলি ধরতে পারলে মলবে দিতাম পাখির পায়, কেমনে আসে যায়। শুনেছিলেন নবীর কদম, সেই কদমের খুশবু আজম, সেই কদমের খুশবু আজম। এদিকে চারপাশে এত সুন্দর পরিবেশ দেখে মাথার উপরে সূর্যটার এত হিংসে হচ্ছিল, মাথার উপর থেকে এই ছাতাটা সরানোই যাচ্ছিল না। তো এভাবে ছাতা মাথায় নিয়ে কতক্ষণ ঢং করা যায় বলো তো? তারপরে এই পাশে ছিল একটু ছায়া, লম্বা লম্বা গাছের ছায়া। সেই খুশিতে পোলাপাইন দেখি গাছের ভিডিও করা শুরু করছে একটু ছায়া পেয়ে। সবার হাতে মোবাইল ক্যামেরা অন, সবাই গাছের ভিডিও করতেছিল আর আমি পিছে বসে বসে সবার ভিডিও করতেছিলাম। তারপরে হঠাৎ মাথায় আসলো যে এত পানিতে আবার সাপটা বাঁচে নাকি, সাপ ধরে কিনা। তো সাপ ধরার আগেই নৌকায় পৌঁছায় গেলাম। নৌকা থেকে নেমেই হাঁটা শুরু করলাম চারপাশে দেখার জন্য, কিন্তু অমনি পেছন থেকে ডাকলো, দোস্ত চল একটু সেলফি তুলি। তারপরে একটা সেলফি তোলার জায়গায় 100টা সেলফি তুলে আবার চারপাশে এক্সপ্লোর করা শুরু করেছি। কিন্তু সমস্যা ছিল একটা, আগের দিন হয়তো বৃষ্টি হয়েছে, তাই চারপাশে কাদা কাদা অবস্থা। এরপরে আমরা চলে এসেছি লালাখাল। রাতারগুল থেকে লালাখাল আসতে ভালোই সময় লেগেছে। আসলে সিলেটের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অনেকটা সময় লেগে যায়। তো এখন আমরা নৌকাতে উঠবো, এর আগে সবাই মিলে সেলফি তো বানতা হ্যায়। এই হচ্ছে আমাদের নৌকা, ট্রলার, ইঞ্জিন চালিত নৌকা, ডিজিটাল বাংলাদেশ বলে কথা। আর এই যে আমি নৌকাতে উঠে বসে পড়লাম, আর এই যে দুইজন নৌকার মাথার উপরে উঠে বাতাস খেতে খেতে যাবে। একদম খাবার পানি নিয়ে ক্যাপ পরে কোমর বেঁধে উঠছে, যেন আর নামবেই না, এইখানেই বসবাস শুরু করবে। আর এইদিকে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। এই লালাখালের পানির কালারটাই কেমন যেন অন্যরকম, গ্রিনিশ অর স্কাই কেমন যেন। তোমরা একটু বলো তো কালারটা কি? তো এই সুন্দর কালারফুল পানিতে পা ভিজাতে ভিজাতে যাচ্ছি আর ভাবছি যে আরো আগে কেন এখানে আসলাম না। এত ভালো লাগতেছিল, সবাই অনেক এনজয় করতেছিলাম। আর রোদটাও অনেকখানি কমে গেছে, তাই হালকা বাতাসে অনেক রিল্যাক্স লাগতেছিল। এরপরে পা বিছাই দিয়ে ঘুমাইতে ঘুমাইতে বাকি রাস্তাটুকু যাচ্ছিলাম। দেখতেই পারতেছো চারপাশে আমার সামনে কত সুন্দর দৃশ্য। এরপরে ফাইনালি এসে পৌঁছালাম এইরকম একটা জায়গায়, নাথিং স্পেশাল, শুধুমাত্র নৌকাতে ট্রলারে করে পুরো লালাখাল ভ্রমণটাই ছিল স্পেশাল। তারপর এখানে কিছুক্ষণ দাঁড়াইতে না দাঁড়াইতেই দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর আমাদের এখনো জাফলং ঘোরা বাকি।
তাই তাড়াতাড়ি আবার নৌকাতে উঠলাম। এবার উঠেছি নৌকার ছাদে, অনেক কষ্ট মষ্ট করে ছাদে উঠলাম, এত লম্বা একটা জামা পরা। ছাদের উপরে উঠে মনে হচ্ছিল যে আরে আসল মজা তো এখানেই, আগে কেন ছাদে উঠলাম না। চারপাশে এত সুন্দর ভিউ, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর এদিকে সূর্য অলরেডি ডুবে গেছে। আমাদের জাফলং ঘোরা এখনো বাকি, তাই তাড়াতাড়ি করে চলে আসলাম জাফলং এ। এইদিকে আবার একটা সমস্যা, ফ্রেন্ডরা কেউ কেউ বলতেছিল সন্ধ্যা হয়ে গেছে, জাফলং এ যেতে হবে না, একদম বর্ডারের কাছে, গুলি করে মেরে দিবে, 5টার দিকে অফ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম চলে যখন আসছি যতদূর পারি যাই। তো বন্ধুরা যতদূর পারি যেয়ে দেখি কি আছে। তো আমার পিছে দেখতেই পারতেছো অনেকগুলো দোকান, এখানে চকোলেট, সাবান, কসমেটিক্স ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। আর এই যে পিছে দূরে বিল্ডিং গুলো দেখতে পারতেছো, এখানে ইন্ডিয়ানদের বাড়ি। মানে তুমি চাইলেই বাংলাদেশের এখানে দাঁড়িয়ে হাত দেখিয়ে ওই যে বাড়িগুলার কোনো ইন্ডিয়ান ছেলেমেয়ের সাথে হাই হ্যালো করতে পারবা। আর এই যে দেখো এত সুন্দর বাতাস, আর এই যে পোলাপাইন আবার ধরছে সেলফি তোলার জন্য। তো এখানেও একটা সেলফি তুলে আমরা সবাই এখন যাচ্ছি। তারপরে এই যে জাফলং 0 পয়েন্ট, একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারত। আর এখন 5টার একটু বেশি বাজে, তাও কত মানুষ। আসলে এই মানুষগুলো সবাই ঘোরাঘুরি শেষ করে ব্যাক করতেছিল, আর আমরা এখন মাত্র যাচ্ছি। সারাদিন রোদে পুড়ে ঘুরতে ঘুরতে শেষমেশ জাফলং এ এসে একটু ঠান্ডা লাগতেছিল। আর কত বাতাস, সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ইন্ডিয়া থেকে আমার গায়ে বাতাস লাগতেছে না, এটা বাংলাদেশেরই বাতাস। কিন্তু এরপরে যখন পানিতে নামলাম তখন এইরকম অন্ধকার। 7টা বাজে, এখান থেকে বের হওয়ার সময় ছিল 5টা। আমার ফ্রেন্ডরা ছাড়া আশেপাশে কেউ ছিল না। আমাদের মাথায় এটাও ছিল না যে যখন তখন আবার গুলি করে দিতে পারে। একটু পরে যেটা হলো, 2জন বিজিবির লোক এসে আমাদেরকে বকা দিয়ে এখান থেকে সরায় দিল। তো আমাদের মাথায় তখনই হুঁশ ফিরে আসলো। এই তো।